আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। এখানে কুকিংয়ের আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি রুই মাছ আর ক্যাপসিকাম দিয়ে তৈরি একদম সহজ, সুস্বাদু এবং ঘরোয়া একটি রেসিপি। সাধারণ রুই মাছের ঝোল তো আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু ক্যাপসিকামের হালকা ক্রাঞ্চ আর মশলার সুন্দর ফ্লেভার রুই মাছকে যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায় তাহলে স্বাদটা হয়ে ওঠে একেবারে আলাদা। এই রেসিপিটা যেমন তৈরি করা খুব সহজ, তেমনি দেখতে বেশ সুন্দর এবং খেতেও দারুণ। বিশেষ করে যারা প্রতিদিনের রান্নায় একটু নতুনত্ব আনতে চান তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি। আমি কিছু সহজ ও ছোট ছোট টিপস শেয়ার করব, যেগুলো অনুসরণ করলে আপনাদের রান্নাটা হয়ে উঠবে আরও সুস্বাদু। এই জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি। তাহলে আর দেরি না করে চলুন খুব সহজ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই ক্যাপসিকাম দিয়ে রুই মাছের সবজি রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু লম্বাটে করে এরকমভাবে কেটে নিব। আপনারাও এরকমভাবে কেটে নিতে পারেন। সব আলুগুলোকে আমি ঠিক এরকম সাইজের একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আলুগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা নিয়ে নিব। দেখুন, আমি প্রথমে একটু মুখের দিক থেকে কেটে দানাগুলো বাদ দিয়ে দিব। এবার এটাকে একদম সরু সরু করে কেটে নিব। দেখুন, এরকম শেপে সবগুলো ক্যাপসিকাম আমি কেটে নিব। দানাগুলোকে ভালোভাবে আগে বাদ দিয়ে দিবে, এরপরে এরকমভাবে একদম সরু সরু করে কেটে নিব। দেখুন, আমি এরকম শেপে সবগুলো ক্যাপসিকাম কেটে নিয়েছি। এদিকে রুই মাছগুলো খুব ভালোভাবে পিচ করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলো। খুব সুন্দর করে আমি রুই মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে সামান্য তেল অ্যাড করে দিব। তেলটা দিয়ে আমি একটা প্রথমে মশলা তৈরি করে নিব। এই জন্য এখানে নিয়েছি সামান্য কিছু বাদাম, শুকনো নারকেল, 2টা শুকনো লঙ্কা আর দিব 8 থেকে 10টা রসুন। এগুলিকে কড়াইতে অ্যাড করে দিব, দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। 1 থেকে 2 মিনিট এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব নেড়ে চেড়ে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব একটা প্লেটে। এগুলোকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে খুব ভালোভাবে পেস্ট করে মশলা তৈরি করে নিতে হবে। প্রথমে ফ্রাই করা মশলাগুলো অ্যাড করে দিব, যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব 2টা বড় সাইজের টমেটো দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিব। দেখুন, মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এই মশলাটা সবজিতে দেওয়ার কারণে সবজিটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। এবার আমি ওই কড়াইতে আর একটু তেল অ্যাড করে দিব, দিয়ে মাছগুলো ফ্রাই করে নিব। সব মাছগুলো আমি কড়াইতে অ্যাড করে দিয়েছি। এগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো কিন্তু যত সুন্দর ভাজা হবে খেতেও ততটাই সুস্বাদু হবে। এই জন্যে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। সব মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকেও ফ্রাই করে নিব। এর মধ্যে সামান্য লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা ব্রাউন করে আলুগুলোকে ফ্রাই করে নিব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। সব আলুগুলোকে উঠিয়ে নিব আর একটু 1 চামচ মতো তেল দিয়ে এর মধ্যে ক্যাপসিকামগুলো ফ্রাই করে নিব। 2-3 মিনিট মতো খুব ভালোভাবে ক্যাপসিকামগুলো ফ্রাই করে নিব। এতে করে সবজির স্বাদটা অনেক সুন্দর হয়ে থাকে। সবগুলো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব সবজির জন্য। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ হলুদ গুঁড়া আর অ্যাড করে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলা, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া,
দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে একটা পারফেক্ট মশলা তৈরি করে নিব। এতে করে সবজির স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। দেখুন মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়ে নিব। কড়াটা ভালোভাবে গরম করে এর মধ্যে তেল অ্যাড করে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব 2টা। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে হালকা ব্রাউন করে ফ্রাই করে নিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আর একটু সুন্দর করে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিব। খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওটা অ্যাড করে দিব। এটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমাকে ভুনে নিতে হবে তেলের মধ্যে। মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এর মধ্য থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম ওটা অ্যাড করে দিব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। একটু কালারের জন্য এখানে আমি আধা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিব। এতে করে সবজির মধ্যে অনেক সুন্দর একটা কালার আসবে। এবার খুব ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলা থেকে পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিব। এবার সবজিগুলোকে মশলার মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এবার আরেকটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এতে করে সবজির টেক্সচারটা অনেক সুন্দর ঘন হয়ে আসবে। দেখুন 2 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 1 গ্লাস মতো পানি অ্যাড করে দিব। দিয়ে আরেকটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সবজিটা পারফেক্টলি কুক হওয়ার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করে নিব। এতে করে সবজিটা অনেক সুন্দর গলে আসবে এবং কুক হয়ে যাবে। দেখুন সবজির টেক্সচারটা দেখে আপনারা বুঝতে পারছেন মশলাগুলো কিন্তু অনেকটাই গ্রেভি অ্যান্ড ঘন হয়ে এসেছে। আর একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিব। দেখুন 2 মিনিট মতো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আর একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা অনেক সুন্দর ঘন অ্যান্ড গ্রেভি হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 1.5 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দেব। দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব মশলাটা সবজির মধ্যে যেন অ্যাড হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো অ্যাড করে দিব। সব রুই মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি আরেকটু উপর থেকে নাড়াচাড়া করে নিব। এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কুক করে নিব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার দেখুন সবজি থেকে দারুণ একটা খুশবু বার হচ্ছে। আর একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন তলায় না লাগে। দেখুন ঝোলের টেক্সচারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন একটা টেক্সচারে পরিণত হয়েছে। আর একটু গ্রেভি করার জন্য 3 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিব। দেখুন 3 মিনিট হয়ে গেছে। আপনারাই দেখুন সবজি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাছের একটা দারুণ সুগন্ধ বার হচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এইভাবে রেখে দিব। ঢাকনা খুলতেই দেখুন কি সুন্দর একটা রং আর ঘ্রাণ এসেছে। ক্যাপসিকামের ফ্লেভার, মশলার ঝাঁজ আর রুই মাছ সব মিলে একদম জমজমাট একটা রান্না তৈরি হয়েছে। তো সুন্দর আমাদের ক্যাপসিকামের সবজি রেডি হয়ে গেছে। এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও বাড়িতে আমার মতো করে এই সবজিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। ব্যাস একদম সহজ উপায়ে তৈরি হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে রুই মাছের সবজি।
রুই মাছের পরিচিত স্বাদের সঙ্গে ক্যাপসিকামের এই নতুন কম্বিনেশনটা সত্যি বেশ মজার। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল পরিবেশন করলে একেবারে জমে যাবে দুপুরের খাবার। আপনারা চাইলে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলটিতে এসে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের ভালোবাসা উৎসাহ নতুন নতুন সহজ সুস্বাদু রেসিপির অনুপ্রেরণা দেয়। রেসিপিটা যদি বাড়িতে একবার হলেও ট্রাই করে থাকেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।